হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ক্লাস 11-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে 2025-এর জন্য সেমিস্টার 1-দের একটা কোশ্চেন ব্যাংকের সিরিজ শুরু করেছি। ঠিক আছে, প্রথমে চ্যাপ্টারগুলো করে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, তারপরে আমি মডেল যে কোশ্চেনগুলো আছে সেগুলো করে দেবো। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরাজি সবই করে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে করব কেমিস্ট্রি। আজকে আমি করব কেমিস্ট্রি রাসায়নিক বন্ধনের সেকেন্ড পার্ট। ঠিক আছে, মানে সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্ট। ঠিক আছে, যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপর সেখান থেকে আমার প্লেলিস্টে যাবে, সেখানে সব ভিডিও নোটিফিকেশন মানে সব ভিডিও দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ইউটিউবে ঢুকে যাবে। তো আজকে আমি করবো রাসায়নিক বন্ধনের পার্ট 2। যারা পার্ট 1টা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে নেবে। ঠিক আছে, তো পার্ট 1টা শেখার জিনিস আছে, আর আজকে হচ্ছে পার্ট 2 করবো রাসায়নিক বন্ধন মানে কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, চলো। আর কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফুটে উঠবে, ঠিক আছে। তাহলে শুরু করছি আমি কেমিক্যাল বন্ডিং পার্ট 2। এক বলে দিই, ফার্স্টে হচ্ছে কিছু কোশ্চেন আছে এখানে বেশিরভাগ কোশ্চেন হচ্ছে ওই চিত্র আর কি, বেশিরভাগ চিত্র, এসপিডিএফ, তাদের ফরমেশন কেমন, তাদের তোমার হচ্ছে সংকরায়ন কেমন, তাদের গঠনগত স্ট্রাকচার কেমন, সেইগুলোই হবে। আর কিছু কোশ্চেন দু একটা বন্ড অ্যাঙ্গেল, বন্ড অর্ডার আছে সেইগুলো। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমেরটা হচ্ছে যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে তা দেখতে পাচ্ছ, আর না পেলে আমি বলে দিচ্ছি। আমি এখানে 2 থেকে শুরু করছি। কী থেকে শুরু করছি? 2 থেকে শুরু করছি, কারণ প্রথমটা হচ্ছে স্ট্রাকচার, আমি স্ট্রাকচারগুলোকে পরে করাতে চাইছি। ঠিক আছে, মানে আমি এই 2 থেকে শুরু করছি। 2 থেকে কেন শুরু করছি বললাম, কারণ 2-এ স্ট্রাকচার নেই, 3-এও স্ট্রাকচার নেই, 4-এ স্ট্রাকচার, 1-এ স্ট্রাকচার, 5-এর স্ট্রাকচার, মানে স্ট্রাকচার বার করো, এইসব বার করো। তো এই 2 আর 3টা অন্যরকম কোশ্চেন, সেই দুটো আমি আগে করে দিচ্ছি, তারপরে আমি স্ট্রাকচারগুলো করিয়ে দেবো। ঠিক আছে, মানে স্ট্রাকচারগুলো আমি এক লেভেলে রাখতে যাচ্ছি, তাহলে তোমার শিখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো 2-এর কোশ্চেনটা কী বলেছে, বন্ধন কোণের সঠিক ক্রম, মানে কার বন্ধন কোণটা বেশি, কার বন্ধন কোণটা ক্রম। ঠিক আছে, বন্ধন ক্রম মানে কি? বন্ধন ক্রম মানে হচ্ছে বন্ধন ক্রম মানে হচ্ছে, ধরো কী দেওয়া আছে, ধরো কালিটা চেঞ্জ করি আমি। এই যে ধরো প্রথমে দেওয়া আছে ধরো Cl2, তাই তো Cl2ও দেওয়া আছে। ঠিক আছে, Cl2 দেওয়া আছে, তারপর ধরো H2 দেওয়া আছে, এটা বাদ দাও, H2 দেওয়া আছে। H2 দেখতে কেমন? মোটামুটি দেখতে কেমন? দুটো H হবে, একটা O হবে। তো ধরো একটা O আর H এরকম দেখতে হয়, আর নর্মালি এরকম দেখতে হয়, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে নিশ্চয়ই, তাই না? ধরো আমি কথাই বলছি, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 104.সামথিং। তো এই একটা বর্ণের, ঠিক আছে, Cl2 ধরো দুটো O থাকবে, দুটো Cl থাকবে, এরমভাবে চলবে, এদের একটা বর্ণ অ্যাঙ্গেল আছে। তো সেইগুলো বলছে বর্ণ অ্যাঙ্গেলটা কার বেশি কার কম। ঠিক আছে, মানে একটা অর্ডার দিয়ে দিয়েছি, ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, তো সেটা হবে, তোমাদের অ্যান্সার হবে এটা। সবার ফার্স্টে হবে কোনটা, তোমার হচ্ছে সি, অপশান হবে সি। সবার ফার্স্টে হবে Cl2। আচ্ছা, উল্টো দিক থেকে অপশানটা দিয়ে দিচ্ছে, মানে Cl2টাকে লেস দেন Cl2O মানে লেস দেন বলতে পারো H2O, তারপর হবে OF2। মনে থাকবে, এটা অর্ডারটা মুখস্থ করে রাখবে। সবার ফার্স্টে হচ্ছে এইটা, তারপর এইটা, তারপর এটা। তো এটা কেন সবার থেকে বেশি হয়? তো মনে হয় ডি পাই আর পি পাই, ডিপাই পিপাই বন্ড অ্যাঙ্গেল বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে, বা ডিপাই পিপাই স্ট্রাকচার বলে একটা ব্যাপার আছে। ডিপাই পিপাই এর মধ্যে অবস্থিত, কার মধ্যে অবস্থিত? Cl2 এর মধ্যে অবস্থিত, এই দুটোই নেই, সেই জন্য এটা সবার থেকে বেশি। আর H2টা F2 থেকে বন্ড অ্যাঙ্গেল বেশি। মনে থাকবে, Cl2টা ডিপাই পিপাই আছে, এই দুটোই নেই, সেই জন্য Cl2টা সবার থেকে বন্ড অ্যাঙ্গেল বেশি। ব্যাস, এটুকু মনে রাখো। ঠিক আছে, বন্ড অর্ডার, ঠিক আছে, বোঝা গেছে? চলো, 2 হয়ে গেল, 3-এরটা করে দিই। 3 হচ্ছে বন্ধনের সঠিক ক্রম, মানে বন্ধন দৈর্ঘ্য। আগেরটা ছিল বন্ড অর্ডার, আগেরটা ছিল বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ। এইটা হচ্ছে বন্ড অর্ডার বা বন্ড দৈর্ঘ্য। আগেরটা কি বললাম? ধরো এই যে H2টা বললাম, এটা O, এটা H, এটা H। আগেরটা বললাম অ্যাঙ্গেলটা বললাম, এখানে হচ্ছে অর্ডার, বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্যটা মুখে দেখানো সম্ভব নয়, দৈর্ঘ্য মানে লেন্থ, সেইটা কার বেশি কার কম। ঠিক আছে, সেটা কার বেশি সেটা কার কম, বোঝা যাচ্ছে? তো এখানে 3টে জিনিস, মানে 3টে ক্যাটাগরি দিয়ে, মানে 3টে তোমার যৌগ দিয়েছে। কী কী? CO দেওয়া আছে, CO2 দেওয়া আছে, আর CO3 2- দেওয়া আছে। ঠিক আছে, এখানে কী জিনিসটা লক্ষ্য করছে দেখো, প্রত্যেকটাতেই কী কী বেড়ে যাচ্ছে বলো তো? প্রত্যেকটাই একটা জিনিস বেড়ে যাচ্ছে। এখানে ওটা, তারপরে ওটা বাড়ছে, তারপরে আরও ওটা বেড়ে গেল। ঠিক আছে, যখনই ও বেড়ে যাবে, কী বললাম, যখনই ও বেড়ে যাবে তার কী হবে? বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। কী হবে? তার বন্ড অ্যাঙ্গেল বা বন্ড অর্ডারটা কমে যাবে, মানে অ্যাকচুয়ালি এইটা হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো
তো এরকম অপশান নেই, অপশানটা একটু উল্টো দিক থেকে লেখা আছে। অপশানটা কী আছে? উল্টো দিক থেকে লেখা আছে। মানে শুনতে পাচ্ছ তো? অপশানটা কী থেকে লেখা আছে? অপশানটা উল্টো দিক থেকে লেখা আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, মানে গেটার লেস দ্যান দিয়ে লেখা আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি কি ভুল লিখলাম না ঠিক লিখলাম? চলো, অপশানটা উল্টো দিক থেকে লেখা আছে। কী আছে? অপশানটা উল্টো দিক থেকে লেখা আছে। মানে আমি ভুল বলছি, আমি একটু ভুল বলছি। তো এইটা হবে। অপশানটা উল্টো দিক থেকে লেখা আছে, মানে এইটা আগে দেওয়া আছে, তারপর এইটা মনে হয়, তারপর এইটা, ঠিক আছে? তারপরে বন্ড অর্ডার সব থেকে কার বেশি? এইটা সব থেকে বন্ড অর্ডারটা বেশি, তারপর এইটা, তারপর এইটা, ঠিক আছে? সো এইগুলো হলো জাস্ট মুখস্থ রেখা দেওয়ার মতো। মানে এমন একটা তোমাকে সিরিজ দিয়ে দেবে, CO দিয়ে দেবে, CO2 দিবে, CO3 2 দিয়ে দেবে, তো কার বেশি কার কম সেটা বলতে বলেছে। এটা মানে এতটা বোঝার কিছু নেই। এবার যেইগুলো আসছে স্ট্রাকচার, সেইগুলো বুঝতে হবে, ঠিক আছে? আমি প্রথম স্ট্রাকচারটা করছি না, আমি তোমার এখানে 5 থেকে শুরু করছি। 5 থেকে শুরু করলে কেন হবে? আমি কি শুরু করছি 5 থেকে, কারণ 5 থেকে দেখো 5-এ যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে? ধরো একটা দেওয়া আছে XCO3, একটা দেওয়া আছে XCF2, ঠিক আছে? একটা দেওয়া আছে XCOF4, একটা দেওয়া আছে এটা 4, একটা হচ্ছে XCF6। এখান থেকে আমি শুরু করছি কেন? কারণ এই সব স্ট্রাকচারগুলো একটা কমন জিনিস আছে। কী কমন জিনিস আছে? এই সবগুলোতেই দেখো XC আছে, XC আছে, XC আছে, XC আছে, একটা OFF এইভাবে আছে। তাহলে এইটা যদি আগে শিখে যাই, তাহলে বাকিগুলো আমরা ইজিলি শিখে যাবো, মনে থাকবে। তো দেখো, ফার্স্টেই আমি কী করবো? আমি সহজ দিয়ে শুরু করছি। ফার্স্টে আমি XCF2 করলাম। ফার্স্টে আমি XCF2টা নেবো। কী হয় দেখো, এবার এর এর অনেক রকম বড় বড় ক্যালকুলেশন আছে, আমি সহজ ভাষায় শেখাচ্ছি, সহজ ভাষায় মনে রাখবে, সব পেয়ে যাবে। তো আগে এক্স আলাদা, এটা 2 আলাদা, মানে এক্স আলাদা আলাদা ভেবে না, এইটাই একটা যৌগ, আর এইটা আলাদা, মানে XC একটা আর Fটা আলাদা, Fের সঙ্গে 2টা আছে, এটা তাহলে বুঝতেই পারছো আলাদা। তো এইটা একটা আলাদা আর এইটা একটা আলাদা। তো ফার্স্টে নাও, ফার্স্টে XCটাকে নাও, XE, ঠিক আছে? নিলে আর F2টা যেমন H2টা দেখালাম, আর চলো H2 দেখাচ্ছি একবার, বলে দিই একবার। ধরো H2 আছে, ঠিক আছে? তুমি স্ট্রাকচার কেমন হবে, মানে দেখতে কেমন হবে? দুটো H একটা O, তাহলে ওটাকে এখানে রাখো, একটা এরকম এরকম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটা দেখতে হয়, এটা কিন্তু কাটা, মানে এটা সহজভাবে বোঝালাম, এরকম কিন্তু স্ট্রাকচার হয় না, দেখতে অ্যাকচুয়ালি হয় এরকম। মানে কি বললাম কেন হয়? এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে এরকম, ঠিক আছে? এই H2টা আমি সোজাভাবে বললাম যে এখানে একটা ও দাও, দুদিকে দুটো H দিয়ে দাও, ঠিক আছে? কিন্তু এরকমভাবে স্ট্রাকচারটা হয় না, আসল স্ট্রাকচার হয় এরকম, ওটা এখানে দাও, তার সঙ্গে দুটো অ্যাঙ্গেল করে H দাও, ঠিক আছে? সেইভাবে, মানে একটা ও দুটো H। তো সেইটা এবার ভাবো, তাহলে এখানে কি আছে? একটা X, তারপর দুটো F আছে, একটা X আছে, দুটো কি আছে? F আছে। তাহলে আমি ওইভাবে করতে পারি, তাই না? দেখো, আমি এইখানেও তো F দিতে পারি, পারি না? অবশ্যই পারি। আমি তো এখানেও F দিতে পারি, হ্যাঁ দিতেই পারি, কিন্তু এখানে দিলে হবে না, এই দুটো আলাদা করে স্ট্রাকচার আছে, মানে এই দুটো লোন পেয়ার আছে, এই দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে? এখানে লোন পেয়ার আছে, মানে স্ট্রাকচারটা এরকম হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝবে, ভালো বলে দিচ্ছি। তো যেগুলো দেখো লাল করে দিচ্ছি, এইগুলোকে আমি নেবো না, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এইটাকে নেবো। কী নেবো? এইটাকে, স্ট্রাকচারটাকে নেবো। এটা কেমন দেখতে বলো তো? ধরো এইটা স্ট্রাকচার ঘুরিয়ে দিলাম, যদি ঘুরিয়ে দিই কেমন দেখতে হচ্ছে? XC এইদিকে F, এইদিকে F। আমি এই দিকে প্রথমেই তো লিখতে পারতাম না, এই স্ট্রাকচারগুলো, এই লোন পেয়ারগুলো দেওয়ার জন্যই আমি এই দিকগুলো লিখলাম না, এইভাবে ঘুরিয়ে লিখলাম। সেটাকে এখন ঘুরিয়ে বলছি, এইভাবে লিখলাম। তাহলে এটা কেমন দেখতে লাগছে? এটা কেমন দেখতে লাগছে? আর এটা কেমন দেখতে লাগছে? এটা তো সামনে একটা সরলরেখা দেখতে লাগছে, তাই না? সরলরেখা বা রৈখিক, সরলরেখা বা কি বললাম? রৈখিক, মানে রেখার মতো লাগছে, তাই তো? সরলরেখা বা রৈখিক, এই তো এটা সরলরেখা বা রৈখিক লাগছে, মনে থাকবে, বোঝা গেল? তার মানে আমি একটা কী জিনিস বুঝলে এখান থেকে যেখানে 2 থাকছে, মানে এইটা তো মেন কম্পাউন্ড, মানে মাঝখান, তারপরে যে পাশেরগুলো আছে সেখানে যদি 2 থাকে, টু হলেই মনে হবে রৈখিক, 2 হলেই মনে হবে রৈখিক, এটা মাথায় থাকে। 2 হলেই মনে রাখবে, কী বললাম? রৈখিক। এই 2 থাকলেই মনে রাখবে সরলরেখা বা রৈখিক, মনে থাকলো? বুঝে গেছো? এইভাবেই জিনিসগুলো করবে। সোজা হিসেব বললাম কিন্তু, আর এর ক্যালকুলেশন করে বার করতে হবে, সেগুলো শেখাচ্ছি না, আমি সোজা হিসেবে স্ট্রাকচার দিয়ে বলে দিচ্ছি। এখানে 2 থাকলে, মানে আরও যদি অন্য কিছু থাকে সেটা বাদ দাও, যদি একটা থাকে এখানে আর এখানে যদি একটা 2 থাকে, তাহলে এটা মনে হবে সরলরেখা বা রৈখিক, বেশিরভাগ চান্স, ঠিক আছে? চান্স বললাম, তো বোঝা গেছে এটা কী হবে? রৈখিক। তাহলে কোনটা করলাম? XCF2টা করলাম, ঠিক আছে? তারপর করবো XCF6,
এই ছকটা যেগুলো দেওয়া আছে তোমাদের 5-এর দাগের কোশ্চেনে কী কী দেওয়া ছিল, XCF2, XCF6, XCO3, XCOF4, ঠিক আছে। আগে এবার এফগুলি করে নিই। আগেরটা করলাম কি F2 করলাম, এটা কী করবো বললাম F6 করবো, ঠিক আছে। সেম জিনিস, তাহলে এখানে এক্স বসাও, এই তো এইটা একটা আলাদা জিনিস, এইটা একটা আলাদা জিনিস, তাহলে এখানে বসাও। এখানে এফ কটা বলেছে 6টা, তো 6টা তুমি কেমন দেবে, 6টা তুমি কেমন দেবে। আচ্ছা হ্যাঁ, আগেরটা বলে দিই, আগেরটা বলতেই ভুলে গেছি। আচ্ছা এটা ছাড়ো, এইটাই দেখো, এটা তুমি কেমন দেবে। আচ্ছা আগেরটা বলে দিয়ে ভালো আছে। দেখো আগেরটা এই সংকরগুলো আগেরটা ছিল XCF2, তো এটা সাধারণত এসপিগুলো সরলরৈখিক হয়, সাধারণত এসপিগুলোই সরলরৈখিক হয় বা রৈখিক হয়, কিন্তু এর স্ট্রাকচারটা হচ্ছে sp3d। এর স্ট্রাকচারটা কি sp3d, কোনটা, এইটার। কেন, কারণ দেখো কি বললাম, অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন, এইখানে এফ ছিল, এখানে এক্সি ছিল, এখানে এফ ছিল, আর এখানে একটা লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার, সেই জন্য স্ট্রাকচারটা এরকম। অনেক জায়গায় এইগুলো থাকবেই না, সেখানে ডাইরেক্ট আমরা এসপি বলে দেবো, ঠিক আছে। যদি দেখো বলে দিই, এই এসপি ডিটা বার করা একটু কঠিন, কিন্তু এই স্ট্রাকচার সরলরৈখিক বা অস্ট্রাকডাল বা পিরামিড সেইগুলো একটু সোজা, ঠিক আছে, বুঝে গেছো। তো এইটা আগে বলে দিলাম, XC2টা হবে কি sp3d, XCF2টা কি হবে sp3d, এটা মনে রাখো। ওর পাশেই লেখা দেখো, সরলরৈখিকের অপশানটা দেখো, সরলরৈখিকের বা রৈখিকের পাশেই লেখা আছে sp3d, ঠিক আছে। চলো নেক্সট কি বললাম, এবার করবো আমরা XCF6। চলো এখানে হচ্ছে XC, তাই তো, এইটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, মানে যুক্ত আছে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, তো XC। এবার আগেরটা কি করলাম, এইদিকে দুটো দিলাম বা এইদিকে দুটো দিলাম, এখানে কটা বলছে 6টা দিতে হবে, তো 6টা দাও, তুমি কেমন দিতে পারো, 6টা তুমি কেমন দিতে পারো, ধরো এরকম একটা দিলাম, একটা দুটো তিনটে, সেম দেবে, 4টে 5টা 6টা, এগুলো সব এম ঢোকাও, ঠিক আছে, বোঝা গেছে। এর স্ট্রাকচারটা কেমন হবে, sp3d², ঠিক আছে। এই স্ট্রাকচারটা অতটা মনে রাখতে যদি না পারো ছেড়ে দেবে, কিন্তু এইটা মনে রাখবে। তো দেখো এটা বুঝে গেছো, এখানে এক্সিটা মাঝখানে ঢুকলো, তারপরে চারদিকে F6, তো 6টা চারদিকে বসিয়ে দাও। এবার তুমি 6টা তো এরকম করে দিতে পারো না, বলে দিই, দেখো 6টা তো তুমি ধরো XC 1 2 3 4 5 6 এরকম করে দিতে পারো না তো, তাই তো। আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন দিকে, সব দিকে সমানভাবে দেওয়ার চেষ্টা করবো, এখানটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম, 6টা হয়ে গেল। তো এইভাবে করবে, মনে থাকবে। তো এটা স্ট্রাকচার কেমন, এটা কেমন দেখতে লাগছে, দেখো এটা অষ্টতলীয় বলা হয়, এটা অষ্টতলীয়, কিন্তু এটা পুরোটা অষ্টতলীয় নয়, এটা হচ্ছে বিকৃত অষ্টতলীয়। এটা কি বিকৃত অষ্টতলীয়, এটা কি হবে বিকৃত অষ্টতলীয়, মনে থাকে যাবো। এটা তাহলে কী হবে বিকৃত অষ্টতলীয়, এটা কী হবে বিকৃত অষ্টতলীয়, ঠিক আছে, মনে থাকে, এটা হবে বিকৃত অষ্টতলীয়। কেন, আচ্ছা এই স্ট্রাকচার 3 হবে, এটা 3, এই জন্য এইটা 3 আছে বলে এটা বিকৃত অষ্টতলীয়। তুমি এটাই মনে রাখো অষ্টতলীয়, ঠিক আছে, অষ্টতলীয় এইটুকু মনে রাখো, তাহলেই হবে, ঠিক আছে। চলো মুছে দিলাম। বুঝতে পারছো তো কীভাবে করছি, মানে এই লাস্টের যেটা আছে সেইটাকে ধরে করবো, ঠিক আছে। এবার ধরো এইটা আছে XCO কত কী দিয়ে আছে XCO3, তাহলে সেম জিনিস, এখানে XC ঢোকাও, এবার ওটা 3টে আছে, ওটা আছে তিনটে 3 দিকে ঢোকাও, কী করবো, তো আমি তো এরকম করতে পারি, হ্যাঁ এরকম দেখতে ভালো লাগছে কি, না এরকম দেখতে ভালো লাগছে না, 3টে দিলে ভালো লাগছে না, তো ধরো আমি এরকমভাবে দেবো, দেখে নাও, এমন দেবো 3টে যেন ভালো লাগে দেখতে। দেখো এরকম 3টে দিতে পারি, তাহলে এখানে লোন পেয়ার ঢুকবে নিশ্চয়ই, তাহলে ওপর দিকে তো ফাঁকা দিতে পারি না, সেখানে লোন পেয়ার ঢুকবে এখানে, তো বুঝে গেছো। এগুলো স্ট্রাকচার মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের পরীক্ষা ইম্পর্টেন্টগুলোই করবে, আর আমি ইম্পর্টেন্টগুলোই করাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে লোন পেয়ার, এটা তো ছেড়ে দাও, এটা কোশ্চেন। তো এটা কী হলো তোমাদের, এখানে এক্স, এখানে O3, তো 3 দিকে 3টে ও, আর এখানে হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে। এটা স্ট্রাকচার কেমন sp3, এটা স্ট্রাকচার কেমন sp3, মনে থাকবে। তো এটা কেমন দেখতে, দেখো একটা পিরামিডের মতো লাগছে না, পিরামিডটা এমন দেখতে হয়, তাই না, আমি তো পিরামিড দেখতে হয়, দেখো এই যে পিরামিডটা এমনই দেখতে হয়, তো এটা কিসের মতো দেখতে লাগলো, পিরামিড, মনে থাকবে। এটা কিসের মধ্যে দেখতে হলো তাহলে, এটা হলো পিরামিড, কিসের মধ্যে দেখতে হলো তাহলে, পিরামিড, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার করবো আমরা কত, নেক্সট করবো, ঠিক আছে। এবার কী করবো আমরা, নেক্সট করবো, হলো।
পিরামিডেরও অনেক রকম ভাগ আছে, ঠিক আছে, সেটা আমি পরে আসছি। তো এবার করবো নেক্সট, মানে পাঁচে আরেকটা আছে, আরেকটা কী আছে কতটা, XEOF4, আগেরটা ছিল কী ছিল, এক্স ছিল, নাহলে F4 ছিল, নাহলে এক্সি ছিল, নাহলে ও ছিল, কিন্তু এখানে এক্সি ও দিয়েছে, আবার এফ দিয়েছে। দেখো যেখানে যখনই দিই আমি কিন্তু সেন্ট্রাল এটা কী ধরবো, সেন্ট্রাল এটা কী ধরবো মনে থাকে জানো, তাহলে এক্সিটাকে এখানে লেখো এক্সি, ঠিক আছে, এটা এক্সি হলো। তারপর কী বলছে F4 চারটে দিকে ফোর বলেছে, তুই ফোরটাকে এই চারটে দিকে এইভাবে দাও, ঠিক আছে, এই F4টাকে চারটে এইদিকে দিয়ে দাও, বোঝা গেছে, চারটে ফোর এইদিকে দিয়ে দিলাম। তাহলে ওটা কত ঢুকবে, ওটা এখানে ডবল ওয়ান দিয়ে আসে, ঠিক আছে, ওটা তো একটা আসবেই। দেখো এক্সি ছিল মাঝখানে দিয়ে দিয়েছি, ফোর চারদিকে চারটে দিয়ে দিয়েছি, তাহলে ও তো একটা আসবে, ওটা এইদিকে দিয়ে দাও। আর এখানে লোন পেয়ারটা তুমি লিখতে নাও পারো। দেখো তোমাকে তো ছবিগুলোতে এঁকে দেখাতে হচ্ছে না, তুমি মনে রাখতে হবে। তো ও অবশ্যই ও এফ চারটে চারদিকে, আর ও অবশ্যই একটা উপর দিকে থাকবে, ব্যাস, বুঝতে পেরেছো? তো এটা কেমন দেখতে লাগছে, এটা কেমন দেখতে লাগছে বলো, কেমন মনে হচ্ছে এটা? দেখো এটাও এক ধরনের পিরামিড, মানে এইভাবে যদি করি, কিন্তু এটা আছে দুটো এইদিকে একটা, তো এটাকে বলে বর্গ পিরামিড, মানে এরকম। এটা কি তাহলে, এটা ছিল বর্গ পিরামিড, এটা কি তাহলে বর্গ পিরামিড। এবার তোমরা অপশানগুলো মিনিয়ে নাও, আমি বলে দিচ্ছি এবার অপশানগুলো মিনিয়ে নাও। প্রথমেই করলাম কি এক্সি, আচ্ছা প্রথম থেকে দেওয়া ছিল XCO3, তাহলে XCO3টা আমাদের কী বেরিয়েছিল, XCO3 আমাদের কী বেরোলো, পিরামিড, ঠিক আছে। তারপর আছে XCF2, সেটা আমাদের কী বেরিয়েছে, রৈখিক। তারপর আছে FCX6, মানে সরি, তারপর হচ্ছে এটা তিনে দেওয়া ছিল XCOF4, তো এটা কী হচ্ছে বর্গ পিরামিড। আর লাস্টে কী ছিল XCF6, তাহলে সেটা কী বেরোচ্ছে, সেটা বেরোলো আমার কি অক্টাহেড্রাল বা অষ্টতলীয়, বিকৃত অষ্টতলীয়, ঠিক আছে। এখানে কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, কোনটা এখানে ইম্পর্টেন্ট। এখানে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, মানে ছকটা তো মনে রাখবি, সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এটা XCF6, এটা কি বললাম, অষ্টতলীয়, বিকৃত অষ্টতলীয়, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই সবগুলোর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো 5 হয়ে গেল। এবার আমি একে ফিরে যাচ্ছি, এবার চলে যাচ্ছি একে, এবার একের কোশ্চেনটা আসি, মানে এইগুলো সব এক্সি দিয়ে মোটামুটি হয়ে গেল। এক্সি আরও কিছু আছে সেগুলো পরে আসতে পারে, তো এফসি এই মোটামুটি এইগুলি বেশি থাকে। তো এবার আমি চলে আসছি একের দাগের কোশ্চেন, ঠিক আছে। একের দাগের কোশ্চেনটা কী বলছে, ClF3, সিএলটা একসঙ্গে আর F3টা আলাদা, সিএল একসঙ্গে আর F3টা আলাদা। তো এই ছবিটা তুমি কীভাবে আঁকবে, ঠিক আছে, ClF3 এটা তুমি কীভাবে আঁকবে। তো আমি তো সিম্পল লিখতে পারছি, সিএলটাকে দেখো এইটাকে লাস্টের মনে রাখবে, যেটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে বাঁ দিকে সেইটাকে ধরো মেন ধরবো, আর এই দিকেরটাকে ধরো এইটা হচ্ছে সেন্টার ধরবো, আর এই দিকে যেটা বাঁ দিকে যেটা থাকবে ধরে নাও, বোঝার জন্য বলছি, আর এইদিকে যেটা থাকবে সেটা সাইডের চেনগুলো আঁকবো। তো কী বললাম, তাহলে সিএল তো লিখে নিলাম, এবার F3 তিনটে এফ দেবো, তিনটে দেখো কেমন দেবো। তো অ্যাকচুয়ালি আমি বলে দিই, এটা স্ট্রাকচারটা এরকম হয়, মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কেন হবে বলে দিচ্ছি। এইখানে হয়, এখানে হয়, এখানে হয়, এটা কি দেখতে ভালো লাগছে না লাগলেও লিখতে হবে, কেন হয় বলে দিচ্ছি। এটা এফ, এটা এফ, এটা এফ, আর এখানে একটা লোন পেয়ার থাকে, ঠিক আছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড এভাবে থাকে একটা, ঠিক আছে। তোমাদের অত না জানলেও চলবে, তোমার শুধু এফগুলোকে মনে রাখো। এটা কেমন দেখতে লাগছে দেখো, এফটা কেমন দেখতে লাগছে, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, চলো এটাকে ঘুরিয়ে দিলাম এরকম করে, মানে এইখানে সিএল, এইখানে এফ, এইখানে এফ, তাই তো, মানে এইটাকে আমি ঘুরিয়ে দিলাম এরকম করে, ঘুরিয়ে দিলাম, এই যে এইটা আছে, তো এই এফটা এখানে ছিল, তো এফটা ঘুরিয়ে আমি নিচে নামিয়ে দিলাম, এই তো এফটা এখানে ছিল, ঘুরিয়ে আমি নিচে নামিয়ে দিই, তাহলে কী হবে, এই দুটো এরকম ঘুরে যাবে। তাহলে কেমন দেখতে লাগছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে। দেখো কিসের ইংরাজি একটা অক্ষরের মতো লাগছে, কিসের মতো, ইংরাজি টি এর মতো লাগছে, তাই না, ইংরাজি কিসের মতো লাগছে, টি এর মতো লাগছে, তাহলে এটা কী হবে, টি শেপ, এটা কী হবে তাহলে, টি শেপ বা টি আকৃতি, কী হবে, টি আকৃতি, মনে থাকে জানো, টি আকৃতি, ঠিক আছে, মনে থাকবে টি আকৃতি, ব্যাস। অপশান কোনটা হবে আমার, হ্যাঁ টি আকৃতি আবার দুটো দেওয়া আছে, তাহলে আমরা কোনটা করব, টি আকৃতি আমাদের দুটো দেওয়া আছে, তাহলে কোনটা করব, এইখানে কটা আছে এফ, তাই তো, এটাকে SP3 করে দাও, ঠিক আছে, কী করে দেবো, SP3 করে দেবো। আর এই লোন প্যাড হচ্ছে, এটাকে একটা ধরে নেবো, তাহলে SP3D হবে। তাহলে অপশান হবে আমার কোনটা, অপশান এ, অপশান কোনটা হবে, অপশান এ,
sp3d ও ত্রিকোণীয় দ্বিপিরামিড বা টি আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, এটা পিরামিডও ধরছে আবার টি আকৃতি ধরছে, তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট হলো টি আকৃতি। নতুন জিনিসটা শিখলে টি আকৃতি, নতুন জিনিস শিখলে টি আকৃতি, ClF3, ঠিক আছে। আমরা আরও পড়বো টি আকৃতি আরও আসবে, তো এইগুলো মোটামুটি মানে এইটাই কোশ্চেনটাই অ্যান্সার হবে টি আকৃতি, মানে অপশান এ। ঠিক আছে, দেখো এই ক্লাসগুলো আমি আগেই বলে দিচ্ছি, এই ক্লাস না যখন মানে আমি যদি তোমাদের ভালোভাবে শেখাই না, তাহলে এটা সারা মানে কটা 2-3টে ক্লাস লেগে যাবে, কিন্তু আমি চাইছি শর্টে বুঝিয়ে দিয়ে যাতে পরীক্ষায় করতে পারো। ঠিক আছে, আর তোমার যেহেতু MCQ থাকবে, তাহলে তোমার অপশানটা দেখে ধরতে পারবে। ঠিক আছে, এবার 2-3 করে দিয়েছি, এবার চলে যাচ্ছি ডাইরেক্ট 4-এ। 2-3 করে দিয়েছি, এবার 4-এ চলে গেলাম। 2-3 প্রথমেই মনে করে দেখো, প্রথমেই 2-3 করে দিয়েছি, মনে করার কিছু নেই, প্রথমেই 2-3 করে দিয়েছি, এক হলো। এবার 4-এ গেলাম। 4-এ কোশ্চেনে কী বলছে দেখো, বলছে I3 4, বলছে I3 মাইনাস স্ট্রাকচার করো। তো আমি কি বললাম, যেটা বাঁ দিকে থাকবে সেটা কেন, এখানে বাঁ দিকে কে আছে, I আছে, I3 তো তার সঙ্গেই আছে, মানে I ব্যাপারটা আছে, তাহলে I3 3বার করে দাও। I3 মানে 3টে, ব্যাস, আর কিছু নয়। তাহলে এটা কোনো স্ট্রাকচারই হবে না, কিন্তু বুঝতে পারছো এটা কী স্ট্রাকচার হবে। এখানে লোন পেয়ার থাকে, এরকম জায়গায় লোন পেয়ার থাকে, কী স্ট্রাকচার দেখো, সিম্পল হবে। এইটার এরমভাবেই চলুক না, দেখতে কেমন লাগছে, সিম্পল হয়ে যাচ্ছে কি, এটা তাহলে রৈখিক, এটা সব থেকে সোজা। পরীক্ষা কিন্তু এটা দেবে না, এটা আমি আগেই বলে দিলাম, এটা পরীক্ষায় দেবে না। বুঝতে পারছো তো, I3 আর তো কিছুই নেই, একটা যখন থাকবে কি আর হতে পারে, সেটা তো রৈখিকই হবে, সরলরেখাই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কোন অপশান হবে, অপশান সি। 5 করে দিয়েছি, এবার চলে যাচ্ছি 6-এ। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা 6-এ। 6-এর কোশ্চেনে কী বলেছে দেখো, 6-এর কোশ্চেনে বলছে দেখো 6-এরটা কী বলছে, বলছে NO3 NO2 প্লাস NH4 প্লাস, এদের স্ট্রাকচারগুলো কেমন হয়। ঠিক আছে, যদি মনে রাখতে পারো ভালো, আমি এটা জাস্ট 6-এরটা শর্টে বলে দিচ্ছি, 6-এরটা শর্টে বলে দিচ্ছি। ঠিক আছে, কী বলেছে, NO3 মাইনাস, আর কি বলেছে NO2 প্লাস, আর একটা বলেছে NH4 প্লাস। ঠিক আছে, এদের বলছি এই সংকরানগুলো কেমন কেমন দেখতে হবে, মনে থাকবে, বলছি এদের সংকরানগুলো কেমন কেমন দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এর উত্তর হবে, এটা হবে sp2, এইটা হবে sp2। ঠিক আছে, আর এটা হবে sp, আর হবে sp3। এগুলো অনেক ক্যালকুলেশন করে বার করতে হবে, আমি যখন শর্টে বললাম এগুলো। ঠিক আছে, মানে এটা হবে, এটা হবে, এইটা হবে। ঠিক আছে, অপশান এ, অ্যাকচুয়ালি যদি বলে দিই এটা অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট। চলো 7 কি বলছে দেখো, 7 বলছে ICl2 স্ট্রাকচার, এইটা কেমন হবে দেখো। আইটা আমি কি বলে, যেটা এদিকে থাকবে সেটা মাঝখানে দাও, যেটা এদিকে থাকবে সেটা মাঝখানে দাও, এই তো I দিলাম। তারপর কি বলছে Cl2 এদিকে দুদিকে ঢুকিয়ে দাও, তো Cl বা এখানে লোন পেয়ার থাকতে পারে। ঠিক আছে, তো আমার এটা ইম্পর্টেন্ট নেই, আমি শুধু এইটুকু দেখবো কী দিয়েছে 2, আমি বললাম 2 থাকলে কী থাকে মনে পড়ছে, 2 থাকলেই সরল লৈখিক বা রৈখিক, সরল লেখা বা রৈখিক, মনে পড়ে গেছে আশা করি। তো অপশান কোনটা হবে আমার, অপশান হবে অবশ্যই, হ্যাঁ। এবার এখানে দেখো, এখানে 2 আছে, তাহলে কোনটা হবে অপশান, এখানে 2 আছে, মানে স্ট্রং অপশান দুটো আছে, তো একটা আছে sp3d, আর একটা আছে sp3d², তো কোনটা হবে। আর এখানে তো কম আছে, বেশি আছে কি, বেশি যখন নেই তখন এটা হবে, কম যখন আছে তখন এটা হবে sp3d। ঠিক আছে, আমি সোজা ভাষায় বোঝাচ্ছি, কিন্তু এগুলো ক্যালকুলেশন করে অনেক বড় বড় করে বার করতে হবে, আমি সেখানে যাচ্ছি না, আমি সোজা ভাষায় বোঝাচ্ছি। এখানে কি মাত্র কটা দেখো, Cl2, এখানে 2 ঢুকি দেয়, sp3d। আর যদি আরও এক্সট্রা থাকতো, তখন যদি অন্য কিছু যুক্ত থাকতো, মানে এর মাঝে যদি অন্য কিছু থাকতো, সেটাও যদি সরলরৈখিক হতো, তাহলে কিন্তু সেটা sp3d² বলতাম, কিন্তু না, এখানে বেশি কিছু নেই, সেই জন্য এটা sp3d হবে, sp3d2 হবে না, sp3dটাই হবে। বোঝা গেছে?
মানে রৈখিকে তো দুটো অপশন দেওয়া আছে, যেটা SP3 ডি আছে সেটাই হবে। মানে অপশান যদি আমি বলি, অপশান তোমাদের হচ্ছে ওই অপশান বি, 7-এর অপশান বি, 7-এর অপশান হচ্ছে বি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, তারপর 7-এরটা হয়ে গেল। এবার 8, 9, 10 একই টাইপের কোশ্চেন, আমি পরপর বলে দিচ্ছি। দেখো 8 আর 10টা একই রকম কোশ্চেন, সেইটা আগে বলে দিই। 8-এর দাগের আর 10-এর দাগের কোশ্চেনটা একই টাইপের। কি বলছে দেখো, 8-এর দাগের আর 10-এর দাগের কোশ্চেনটা একই টাইপের। ঠিক আছে, কি বলছে দেখো ভালো করে। বলছে 8-এরটা বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়, আর 10-এরটা বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয়। বোঝা গেছে? আবার বলছি 8-এর টাকারটা কি বলছে, কোনটি ধ্রুবীয় আর কোনটি ধ্রুবীয় নয়। ঠিক আছে, 8-এরটা বলছে কোনটি ধ্রুবীয় নয়, আর 10-এরটা বলছে কোনটি ধ্রুবীয়। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমরা কি করবো এখান থেকে, তো ফার্স্টে করে নেবো কোনটা ধ্রুবীয়। আচ্ছা চলো 8-এরটা আমি বলে দিচ্ছি। আচ্ছা এখানে লিখে দিই, চলো এখানে হচ্ছে ধ্রুবীয়। 8 আর 10টা একসঙ্গে করে নেবে। ধ্রুবীয়, যেগুলো ধ্রুবীয় না সেগুলো পাশে বসে যাবে। ধ্রুবীয় কোনটা কোনটা হবে দেখো, তাহলে 8 থেকেই পেয়ে যাবো, 8 থেকেই পেয়ে যাবো কোনটা ধ্রুবীয় কোনটা ধ্রুবীয় নয়। NO2 ধ্রুবীয়, H2 ধ্রুবীয়। ঠিক আছে, আর এটা কি দিয়ে আছে, NF3, এগুলো সব ধ্রুবীয়। তাহলে ধ্রুবীয় নয় কোনটা হবে, ধ্রুবীয় নয় কোনটা, অবশ্যই BF3। অবশ্যই কী হবে, BF3টা ধ্রুবীয় নয়। দরকার নেই আমার, ধ্রুবীয় 9টা 3 ইম্পর্টেন্ট নয়, কোনো ধ্রুবীয় সেটা ইম্পর্টেন্ট। তাহলে 8-এর কোশ্চেনটা কোনটা অপশান পেয়ে গেলে, 8-এরটা কোনটা উত্তর হলো তাহলে অপশান ডি। 8-এর কী হলো, অপশান ডি। 8-এর কী হলো, অপশান ডি। এই BF3টা ধ্রুবীয় নয়, বাকিগুলো সব ধ্রুবীয় ধ্রুবীয় ধ্রুবীয়। আর 10-এরটা কী বলেছে দেখো, বলছে প্রদত্তগুলির মধ্যে কোনটা ধ্রুবীয়। তাহলে 10-এরটার মধ্যে প্রদত্ত ধ্রুবীয়গুলোর মধ্যে কোনটা ধ্রুবীয়। 10-এর অপশান হবে অপশান কোনটা হবে, সি। 10-এর অপশান হবে সি, NH3। তাহলে NH3টাও কী হবে, ধ্রুবীয় হয়ে গেল, ধ্রুবীয় রান্নায় ঢুকে গেল। বোঝা গেছে? আমি তাকে একবারই করে দিলাম। মানে তাহলে কোনগুলো ধ্রুবীয় হলো এগুলি মনে রাখো, কোনগুলো ধ্রুবীয়, NO2 ধ্রুবীয়, H2 ধ্রুবীয়, NF3 ধ্রুবীয়, NH3 ধ্রুবীয়। বাকি অন্য কিছু হলে ধ্রুবীয় নয়, ব্যাস গল্প শেষ। তাহলে 8 আর 10 আমি একসঙ্গে করে দিলাম। ঠিক আছে, একই কোশ্চেন দিয়েছে তো, একবার ধ্রুবীয় একবার ধ্রুবীয় নয়। ঠিক আছে, এবার 9-টা করে দিচ্ছি। এবার কী করবো বললাম, এবার 9-টা করে দেবো। এবার কী করবো, 9-টা করবো। এখন 9-টা কি বলেছে, বলছে কোনটা দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, কোনটা দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, কোনটা দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। তো দ্বিমেরু ভ্রামক সর্বাধিক হচ্ছে 9, NH3 এর দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, এটা মনে রাখো। দ্বিমেরু ভ্রামক সর্বাধিক কার, NH3 দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। এটা মাথায় থাকে, NH ভ্রামক দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। NH3 স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিই। দ্বিমেরু ভ্রামক সর্বাধিক কেন হচ্ছে দেখো, NH3 হচ্ছে এরকম দেখতে রে, NH আর এখানে লোন পেয়ার। যেখানে কেন কেন এইটা মনে রাখবে, কেন দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, যেখানে লোন পেয়ার থাকে। কি থাকে, লোন পেয়ার। এইটা একবার লোন পেয়ার, মাথায় যেটা আছে লোন পেয়ার। ঠিক আছে, NH3 দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। তাহলে অপশান কী হবে, অপশান হবে আমার NH3 কোথা আছে, অপশান এ। 9 হবে অপশান এ, 9 হবে অপশান এ। আচ্ছা দেখা যাচ্ছে না, সরি আমি খেয়াল করিনি। 9 হবে অপশান এ, 9 কী হবে, অপশান এ, NH3। ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। ঠিক আছে, চলো 10 পর্যন্ত করে দিয়েছি, তারপর বাকিগুলো করে দিই। এবার চলে যাবো আমরা 11। এবার কত চলে যাবো আমরা, এবার চলে যাবো আমরা 11। এবার চলে যাবো আমরা 11। দেখো 11টা কী বলছে, এবার বলে দিই। 11গুলো দুটো বেশি, 11 যে দুটো আছে সেই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলি পরীক্ষা আসে। স্ট্রাকচার 11 কী আছে, স্ট্রাকচার। এই 11 যে দুটো দেবো সেই দুটোই বেশি ইম্পর্টেন্ট। কী কী আমি বলে দিচ্ছি একবার। 11 আছে একটা SF6 আর একটা আছে IF7। এই দুটো কী বললাম, এই দুটোই বেশি ইম্পর্টেন্ট, এই দুটোই পরীক্ষা বেশি পড়বে। SF6 IF7, SF6 IF7, SF6 IF7। ঠিক আছে, তো SF6 একটু আগে 6 করেছিলাম মনে আছে, উল্টে যদি দেখো 6 আছে, আমি দেখে দিচ্ছি একবার। দেখো SF6
তো এইটা হচ্ছে এস, তো SF6 এফ বসিয়ে দাও চারিদিকে, ধরো এরকম একটা করলাম, এরকম একটা করলাম, এখানে একটা দিলাম, দিলাম কত চারটে, এখানে একটা, এখানে একটা, তাহলে এফ 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 এফ, এটাই করেছিলাম মনে হচ্ছে কি অষ্টতলীয়। কিন্তু এখানে কোনো লোন পেয়ার তেমনভাবে নেই, ওই জন্য এটা হচ্ছে SP3, ঠিক আছে? শুনতে পাচ্ছ না পাওনি? D², সেটা DQ ছিল বলে বিকৃত, সেখানে সেটাই কী ছিল, DQ ছিল বলে বিকৃত হয়ে গেছিলো। এটা সিম্পল SP3 D² আছে বলে এটা অষ্টতলীয়। কী হবে এটা? অষ্টতলীয়, মনে থাকবে অষ্টতলীয়। এটা কি হলো SF6, আর IF7টা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখালে সুবিধা হবে। আচ্ছা এখানে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে, অন্য কালি ইউজ করে দেখাচ্ছি। তো IF7 দেখো এখানে তো কটা আছে 6, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা বলছে IF7, তার 7 দিতে হবে। তাহলে কী করতে হবে? 7 দিতে হবে। এইটা কি আঁকো দেখে দেখে, মানে এইটা কি দেখে দেখে আঁকো, মানে কেমন ছটা ছটা আঁকো, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে এফ 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 এফ, কিন্তু 7 থাকতে হবে। তো এইখান দিয়ে একটা মানে থাড়ে, দেখো এটা আমি কী দিয়ে আঁকছি অ্যাকচুয়ালি, এটা আমি পেন দিয়ে আঁকছি, ঠিক আছে? কী দিয়ে আঁকছি? পেন দিয়ে আঁকছি, মানে আমি একটা বোর্ডে আঁকাচ্ছি, এটা একটা 1D, অ্যাকচুয়ালি 2Dও নয়, এটা 1D করে দেখাচ্ছি, কিন্তু তোমার এই স্ট্রাকচারগুলো কেমন 3D, স্ট্রাকচারগুলো কেমন 3D। তো এইখানে একটা আসবে, বুঝতে পারলে? বা যদি আমি এটাকে ছোটো করে দেখাতে সুবিধা হবে, এরকম টাইপের আসবে একটা, ঠিক আছে? মানে উল্টো উল্টো দিকে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হলো 7 নম্বরটা। তা কী হলো এটা? তাহলে কেমন দেখতে হলো? এটা তাহলে কেমন দেখতে হলো? এটা তাহলে কেমন দেখতে হবে, কেমন দেখতে হওয়া উচিত এটা? তো এইটার নাম হচ্ছে, দেখো কত গেল, এইটা ছিল 6টা, এই জন্য নাম ছিল অষ্টতলীয়। কিন্তু যেহেতু এটা 7টা এসছে, তাহলে তো অষ্টতলীয় পড়া তেমন কিছু হতে পারে না, কিন্তু এটার নাম রাখবে, এটার নাম হচ্ছে পঞ্চকোণীয়, 5টা নয় কিন্তু, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। মানে হচ্ছে এখানে পঞ্চকোণ আছে, প্লাস হচ্ছে দুটো পিরামিড, দ্বিপিরামিড মানে দুটো পিরামিড আছে, অনেকগুলো স্ট্রাকচার, সেই জন্য এটা 7টা বলে এটা মনে রাখো। তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, তাহলে এই দুটি বেশি ইম্পর্টেন্ট। SF6 অষ্টতলীয়, IF7 অষ্টতলীয়, আরেকটা কি অষ্টতলীয় পেয়েছিলাম, XCF4, সরি FPX6, এটা পেয়েছিলাম অষ্টতলীয়। তাহলে এটা কি হলো, SX6টা হচ্ছে অষ্টতলীয়, আর এটা হচ্ছে 7টা হচ্ছে কি, IF7টা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড, ঠিক আছে? অপশান পেয়ে গেছো, কোন অপশান হবে? অপশান হবে সি। অপশান কী হবে? অপশান সি, ঠিক আছে? 11 অপশান হয়ে গেল। 12, ঠিক আছে? যতগুলো স্ট্রাকচার, হ্যাঁ যেগুলো টিপিল স্টার আছে সেগুলো আমি করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? অনেক স্ট্রাকচার দেওয়া আছে যেগুলো বারবার একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসবে, দরকার নেই আমার। যেগুলো টিপিল স্টার দেওয়া আছে সেই স্ট্রাকচারগুলি আমি করিয়ে দিলাম, মানে করিয়ে দিচ্ছি আর কি, এখনো শেষ হয়নি। এবার করো 12 একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ সেম জিনিস। তো বাঁ দিকে দিয়ে আছে স্ট্রাকচারগুলো বলে দিয়েছে, আর ডান দিকে যৌগগুলো বলে দিয়েছে। তো আমি যৌগগুলো আগে বার করবো, সিম্পল, মনে পড়ছে নিশ্চয়ই। এখানে কি চিনতে পারছো কিছু? দেখো XC দিয়ে আবার এলো, XC দিয়ে আবার এলো, XC দিয়ে আবার এলো। XCF4টা আমরা করিনি, কি বললাম? XCF4টা আমরা করিনি, ঠিক আছে? তো XCF4টা করে দেখি। তো XCটা এখানে বসাও, F4টা চারিদিকে দিয়ে দাও, তাই তো? এটাই তো উচিত। তাহলে কি হয়ে গেল এটা? এটা কি হয়ে গেল? এটা বড় ক্ষেত্র না? হ্যাঁ, সিম্পল, এটা কিচ্ছু নয়, এটা হচ্ছে সিম্পল বর্গ সমতলীয়, বর্গ সমতলীয়। দেখো অপশান চিনতে পারছো, দেখো অপশান দেওয়া আছে বর্গ সমতুল্য, সিম্পল, আর কিচ্ছু নয়। এটা হলো XCF4, এটা হলো XCF4, ঠিক আছে? এখানে নিচে একটা দেখিয়ে দিচ্ছি। তো SF4, তাই এটা দেখো কি হয়। এস অন্য একটা কথা বলে দিই, আগেরটা কি ছিল? SF6 ছিল, 6টা হলো অক্টাতলীয়, ঠিক আছে? কিন্তু এটা কি বলছে? XCF4। তো এসগুলি একটু ঝামেলা করে, ঠিক আছে? মাথায় রাখবে, এক্সগুলি কী বলে একটু ঝামেলা করে। AF4টা দেখো, তো এইটার মতো করে দিতে পারি তো, এসটা আর চারিদিকে চারটে না, হবে না। তো এইটা হবে এরকম দেখতে, ঠিক আছে? এইখানে একটা বেকার গন্ডগোল ঢুকেছে। দেখো এগুলো সব একই চলছিল মোটামুটি, এবার ঠিকঠাকই চলছিল। এখানে একটা, এখানে একটা, এখানে একটা 90 ডিগ্রি মোটামুটি চলছিল, কিন্তু এইটা একটা মাঝখানে ঢুকে গেছে। তো এইখানে একটা অ্যাঙ্গেলে ঢুকে গেছে, অন্য অ্যাঙ্গেলে, ঠিক আছে? এটা কিন্তু উল্টো টাইপের দেখতে, এর নামও রাখবে সি স, সি স, বা অপর নাম কি, বাংলা নাম যদি বলা হয়
ইডি আছে বিকৃত চতুস্তলীয়, বিকৃত, এটা চতুস্থলী কিন্তু দেখো চারটেই তো আছে, চতুস্থলীয়, চতুস্তলীয়। আচ্ছা ভালো করে লিখছি, সি স অপর নাম কি, বিকৃত সি স বা বিকৃত চতুস্থলীয়, ঠিক আছে, সি স বা বিকৃত চতুস্থলীয় মনে থাকে জানো। এই এসএফ ফোরটা, তাই এসএফ ফোরটা হলে কি ইম্পর্টেন্ট, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই কারণ এই নামটাই ভুলে যাবে। এসএফ সিক্স, এসএফ ফোর দেখে কেন ইম্পর্টেন্ট বলছি, এসএফ ফোর আছে ঠিক আছে, আগেরটা এসএফ সিক্স ছিল, তুমি ওটাকে অষ্টস্থলী বলে দিচ্ছ ঠিক আছে, কিন্তু এসএফ ফোর আছে তুমি এটা চতুস্থলী বলে দেবে, কিন্তু না এটা শুধু চতুস্থলী না, এটা বিকৃত চতুস্থলী, এটার নামটা ইংরাজি নামটা সি স, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইংরাজি তোমাদের পড়বে না, তোমার বাংলাতেই পড়বে, কিন্তু এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে দুটো বলে দিলাম, কী কী বলে দিলাম, এক্সি এফ ফোর বলে দিলাম, আর কি পেয়ে গেলাম, এসএফ সিক্স বলে দিলাম, এসএফ ফোর বলে দিলাম, আর দুটো বাকি আছে। দেখো তোমরা এগুলো খাতায় লিখে লিখে করবে এক জায়গায়, আর এক জায়গায় কী করবে আমি বলে দিচ্ছি কী করবে, একটু লাস্টে বলে দিচ্ছি। দেখো তোমরা কী করবে, যেখানে টি আছে সেগুলো একটা খাতায় লিখে নেবে এরকম করে, যেখানে বিকৃত চতুস্থল সেগুলোকে একটা লিখে নেবে, যেখানে অষ্টতল সেগুলোকে একটা জায়গায় লিখে নেবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। যেগুলো হচ্ছে পিরামিড সেগুলো সব একটা জায়গায় লিখে নেবে, যেগুলো হচ্ছে রৈখিক, রৈখিকগুলো বেশি ইম্পর্টেন্ট আবার সহজ জিনিস, এরকম করে সব ছকে লিখে নেবে পরপর। এখানে এসএফ সিক্স, এসএফ ফোর, এসএফ সিক্স, তাই না, এখানে টি আকৃতি যেগুলো সেগুলো একদিকে, সেগুলো চতুস্থলে একদিকে, যেগুলো অষ্টতলে, মানে আমি এখন করাচ্ছি ঠিক আছে, কিন্তু পরে লিখে নেবে পিরামিড একদিকে, এইভাবে করলে কী হবে পরীক্ষা মনে মুখস্থ হয়ে যাবে বেশি, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। চলো নেক্সট, তারপর কী আছে, আচ্ছা বিএফ থ্রিটা আগে দেখিয়ে দিই, বিএফ থ্রিটা আগে দেখিয়ে দিই, বিএফ থ্রি, তো বিটা এখানে দাও, তাই তো সিম্পল, বিএফ থ্রিটা সব থেকে সোজা, এখানে এফ দাও, এখানে এফ দাও, বিএফ থ্রিটা সব থেকে সোজা, বিএফ থ্রিটা সব থেকে সোজা, ঠিক আছে। এটা সিম্পল, এটা কিসের মধ্যে দেখতে লাগছে, এটা ত্রিকোণীয়, কিসের মধ্যে দেখতে লাগছে, এটা সিম্পল ত্রিকোণীয়, ত্রিকোণীয় এই অপশান, মানে ত্রিকোণীয়, সিম্পল সিম্পল ত্রিকোণীয়, ত্রিকোণীয় সমতলিক, ত্রিকোণীয় সমতল লিখলাম না, ত্রিকোণীয় সমতলিক, ঠিক আছে সিম্পল, এটা কোনো ঝামেলা নেই, ত্রিকোণ তিনটে কোণ তাই ত্রিকোণীয় সমতলিক, সমতলিক আর ছোটো করে লিখে দিলাম, ঠিক আছে, ত্রিকোণীয় সমতলিক, আমার কথাগুলো শোনো হয়ে যাবে। বিএফটিটা সোজা ছিল, এটা পরীক্ষা পড়বে না, মানে সম্ভাবনা কম আর কি। তারপরে যেটা আছে সেটা শক্ত, সেটা কি আছে, সেটা হচ্ছে BRF3, ওই একই টাইপের কিন্তু একটু তফাৎ, BRF3 কিন্তু এটা লোন মান টাইপের, মানে এটা মনে রাখো, এটা এরকম হবে, তিনটে দেখো তিন দিকে তিনটে অ্যাপ দিয়েছি, দুরকমভাবে দিই, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ারটা আছে বলে এখানে ওপরে এফ ঢোকাতে পারেনি, তো এটা কেমন দেখতে লাগছে, চিনতে পারছো না, পাচ্ছো, ভালো করে দেখো কেমন দেখতে লাগছে, ইংরাজি অক্ষর টি এর মতো, ইংরাজি অক্ষর টি এর মতো, তাই না, তাহলে কী হলো টি আকৃতি, এটা কী হলো টি আকৃতি। তাহলে কী বললাম একটু আগে, যে টিগুলো সব একদিকে লিখে রাখবে নিজের খাতায় আর কি, তারপর সরলরৈখিক, তারপর চতুস্থলীয়, তারপর অষ্টতলীয়, এগুলো সব একটা খাতায় লিখে রাখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে, দেখলেই চিনতে পারবে পরীক্ষায়, বোঝা গেছে, অপশানগুলো করে নেবে। আচ্ছা আর এখানে কোনটা করে দেবো, তবে 14টা, আমি 13টা পরে বলছি, 14টা মানে 13টা অন্যরকম কোশ্চেন আছে, সেখানে পরে বলছি, 13টা অন্যরকম কোশ্চেন আছে সেখানে আমি পরে বলছি, 14টা মানে 13টা স্ট্রাকচার নেই, 14টা বলছে কোনটি সরলরৈখিক, 14টা কী বলছে, 14টা বলছে কোনটি সরলরৈখিক, 14টা বলছে কোনটি সরলরৈখিক, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, দেখো 14টা হচ্ছে, চোদ্দোটা অনেকগুলো অপশান দেওয়া আছে, H2S, ঠিক আছে, এটা দেখতে সরলরৈখিক, তোমার মনে হচ্ছে যে H2 মানে H তো দুটো, এসটা একটা, তাহলে এইভাবে সরলরৈখিক হতে পারে না, এটা সরলরৈখিক হবে না, ঠিক আছে। তারপর BF3, এটা কি সরলরৈখিক হবে, এটা তিনটে, থ্রি তো কোনোদিন আসবে না সরলরৈখিক, মানে BF3 এখানে এফ, এখানে এফ, তো এখানে কি আর এখানে এফ দিলাম, এখানে এফ দিলাম, তাহলে কি এখানে একটা এফ দিতে পারবো সরলরৈখিক, এটা কোনোদিন সরলরৈখিক হবে না, হয় এখানে যাবে না এখানে যাবে, ঠিক আছে। BF3 একটু আগে করলাম, কিন্তু থ্রি হলে সরলরৈখিক নয়, সোজা কথা, এটা তো নয়। তারপর কি আছে, C2H2 আমি পরে আসছি, SO2 এটাও সরলরৈখিক নয়, ও দুটো সরলরৈখিক আসবে না, ও দুটো বেশিরভাগ বলে দিচ্ছ না, ওটা বেশিরভাগ মাঝখানে থাকে, হ্যাঁ বেশিরভাগ ওটা মাঝখানে থাকে, তাহলে এখানে এসে হবে না। তো এইবার যেটা পড়লো সেটা হচ্ছে
14 হবে অপশান সি, মানে C2H2। বলবে এটা আবার কী করে সরল লেখি হলো, দেখে দিচ্ছি দেখো। সি কটা হচ্ছে দুটো, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এটা ট্রিপল বন্ড, তাহলে কি সরলরৈখিক হলো না? এটা একই রেখায় অবস্থিত হলো, একই রেখায় অবস্থিত হলো, সরলরৈখিক। ঠিক আছে, তাহলে কী হলো? সরলরৈখিক বা রৈখিক। রৈখিক আর সরলরৈখিক একই জিনিস। ঠিক আছে, অপশান সি, 14 অপশান সি, 14 অপশান সি, 14 অপশান সি। মনে থাকবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, 14 তাহলে কি? 14 অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, 14 আরেকটা দিয়ে আছে, 14টা অনুরূপ কোশ্চেন দেওয়া দেখতে পাচ্ছি। 14 আরেকটা অনুরূপ দেওয়া আছে। 14 অনুরূপটা বলছে, 14 অনুরূপটা বলছে কোনটা, এটা অপশনটা সরল লাগে। অপশান হচ্ছে CS2। CS2 কিন্তু আমরা একটা করে নিই, সরলরৈখিক। ঠিক আছে, মানে সি এর অপশান 14 অনুরূপের অপশান হবে বি। কেন? কোনটা সরলরৈখিক হবে? এটা সরলরৈখিক হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, 15 কোশ্চেন বলছে, দেখো 15টা বলে দিচ্ছি এবার। 15টা বলছে কোনটার বন্ধন কম সর্বনিম্ন। 15টা বলছে কোনটার বন্ধন কম সর্বনিম্ন। মনে রাখবে H2, এইটার বন্ধন কোণ সর্বনিম্ন। কেন? এইচটা দেখতে হয় এরকম, এটা ও, এইটা এইচ, এটা এইচ। ঠিক আছে, এর বন্ধন কোণ হচ্ছে 104 পয়েন্ট সামথিং, 104.5ই ধরো। ঠিক আছে, এটার বন্ধন কোণটা সর্বনিম্ন। তাহলে কী হবে? বন্ধন কোণ সর্বনিম্ন, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, স্ট্রাকচারটা বলে দিলাম। H2 স্ট্রাকচার হচ্ছে এইটা, বন্ধন কোণ সর্বনিম্ন কত? যদি বন্ধন কোণটা পরে কত, তাহলে 104.5 মতো হয়। ঠিক আছে, 104.5। ঠিক আছে, আচ্ছা এবার 13টা ফিরে আসি। 13টা স্ট্রাকচার বলে দিয়েছে। 13 কী বলেছে? 13 একটা আমার ইয়ে বলে দিয়েছে তোমার, একটা ক্রম বলে দিয়েছে। ঠিক আছে, একটা ক্রম বলে দিয়েছে, বলছে কোনটে বন্ধন কোণের অ্যাঙ্গেল। তো কোনটার নাম বলে দিয়েছে দেখো, NO2 মাইনাস, তারপর বলছে NO3, এটাও মাইনাস, তারপর হচ্ছে NO2 সিম্পল আর NO2 প্লাস। ঠিক আছে, তো বন্ধন ক্রমটা কেমন হবে বলে দিচ্ছি দেখো। বন্ধন অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল হবে এইভাবে হয়। সিরিজটা মনে রেখে দেবে, এটা পিরিয়ডিক টেবিলেও সিরিজ বলতে পারি। তো এইভাবে দেখো, তাহলে কি কোনটা বন্ধন অ্যাঙ্গেল সবথেকে বেশি হলো, যেখানে প্লাস সেখানে বেশি, যেটা নর্মাল তারপর কম, যেখানে মাইনাস সেখানে বন্ধন অ্যাঙ্গেল কমে যাচ্ছে। ঠিক আছে, মনে থাকলো। লেস দ্যান মানে সব থেকে বন্ধন অ্যাঙ্গেল কম এইটা, তবে এটা, তবে এটা, তবে এটা। মানে যেখানে প্লাস সেখানে বন্ধন অ্যাঙ্গেলগুলো বেশি, যেখানে বন্ধন কোণগুলো বেশি, যেখানে মাইনাস সেখানে বন্ধন অ্যাঙ্গেল কম, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে। আর হ্যাঁ, যদি একটা সম আকৃতি বলে দিই, অপশান তোমার এটা দিয়েছে। 16টা হচ্ছে অন্য কোশ্চেন দিয়েছে, সেটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আমি 17টা বলে দিচ্ছি। 17টা বলছে কোনটি সম আকৃতি। 17টা কি বলছে? কোনটি সম আকৃতি। 17টা কি বলছে? কোনটি সম আকৃতি। সতেরোটা বলছে কোনটি সম আকৃতি। IBR2 মাইনাস এইটা, আর হচ্ছে তোমার XC8F2, এই দুটো সম আকৃতি। ঠিক আছে, মনে থাকবে। ঠিক আছে, এই দুটো কি? সম আকৃতি। কেন? কারণ এটা HS রৈখিক আর এটাও রৈখিক। এই তো দুটোই টু টু টু, তার মানে তো রৈখিক, তাই না? দুটি যখন টু তখন তো রৈখিক হবেই, তা দুটোই হচ্ছে সম আকৃতি। ঠিক আছে, তো এখানে বলছি তোমাদের টিপিল স্টার ছিল। 16 কোশ্চেনটা বলে দিই। 16 কোশ্চেন একটা ইয়ে দিয়ে আছে তোমার, কি বলে, একটা ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আমি একটা ব্যাখ্যাটা দেখাচ্ছি না, তো স্ট্রাকচারগুলি বলে দিলাম। তো ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা দেখে দেখে বলে দেওয়া যায়। ঠিক আছে, আমি আর বলছি না, তো ওটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা, আমি তোমাদের ইম্পর্টেন্টগুলি করে দিলাম, স্ট্রাকচারগুলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো
তো এবার কী বললাম আমি, এবার তোমার মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? আবার বলে দিচ্ছি একবার, মনে রাখার জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, মনে রাখার জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো কী বললাম, ফার্স্টে করবে রৈখিক, এবং খাতায় সবগুলো লিখে নিয়েছো, এবার আলাদা করে ছক কাটবে, যে রৈখিক, তারপর টি শেপ, তারপর অষ্টতলীয়, ঠিক আছে, তারপর পিরামিডীয়, এভাবে করবে। দিয়ে রৈখিক এবার কী বেরোলো, এইমাত্র রৈখিক কী বেরোলো, যে রৈখিকের মধ্যে পড়ছে HCF2, ঠিক আছে, আরেকটা কী বেরোলো, IBr3, ঠিক আছে, কী বেরোলো এইমাত্র, কী বেরোলো এটা, IBr2 মাইনাস। তো এভাবে বেরোচ্ছে না, আরও যেগুলো রৈখিক বেরিয়েছে পরপর লিখে নেবে। তো টি শেপ কী বেরিয়েছিল মনে হচ্ছে, টি শেপ আমার কী বেরিয়েছিল, ঠিক আছে, একটু আগে তো করলাম, টি শেপ কী বেরোলো আমার, এই যে ClF3 প্রথমে যেটা বেরিয়েছিল, ClF3 মাইনাস বা ClF3, এটা তো টি শেপ। তো অষ্টতলীয় XCF6 বা SF6, এগুলো অষ্টতলীয়। তো পিরামিড BF3, এইভাবে চলছে না? তো এইগুলো পরপর লিখে নেবে, তাহলে পরীক্ষা যখন পড়বে তখন কীভাবে পড়বে, যে রৈখিক এইটা, টি শেপ এইটা, অষ্টতলীয় এইটা, পিরামিডীয় এইটা, এইভাবে পড়বে। বোঝা গেছে? তাহলে ইজিলি মনে থাকবে। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কেমিক্যাল বন্ডিংয়ের আর ক্লাস আসবে না, ঠিক আছে? এরপর নেক্সট যদি নেক্সট যেটা আছে কেমিস্ট্রি, সেটা আসবে। হ্যাঁ, অনেকেই পিরিয়ডিক টেবিল বলছিল, হ্যাঁ পিরিয়ডিক টেবিলটা আমি করাইনি, ওটা করে দিতে পারি, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনটা আগে লাগবে, তাহলে আমি সেটাও করে দিতে পারি, ঠিক আছে? আর বাকি ভিডিওগুলো ফিজিক্সেরও দেখবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন এলে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, ঠিক আছে? মানে ভিডিওটাকে লাইক করো, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? যেদিন ভিডিও বানাবে নিজে সেদিন বুঝবে, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো অবশ্যই লাইক করো, ঠিক আছে? লাইক করলে কি হবে, আমার ভিডিও বানানোর ইচ্ছাটা জাগবে, যে হ্যাঁ লাইক করছো, তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তবেই আমি ভিডিও বানাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। অবশ্যই লাইক করো, লাইক করবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।